আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা নিয়ে এসেছি নারকেল চিংড়ি রেসিপি। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছকে অবশ্যই বেশি ভাজতে যাবেন না, তাহলে এটা রাবারের মতো হয়ে যাবে। সো ভাজা শেষে এখানে আমি একটা প্যানে তেল এবং কুচি করা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। সো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আমরা দিয়ে দেব ব্লেন্ড করা নারকেল বাটা। আপনি এটা পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ড করে ইউজ করতে পারেন। অনেকে এখানে কোকোনাট মিল্কও ইউজ করে থাকে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা নারকেল। এটাকে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। ব্লেন্ড করা নারকেলের এক্সট্রা পানি শুকিয়ে আসলে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি আবারও। এভাবে কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ এবং পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে। এ পর্যায়ে মশলাটা কষে এলে আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব। আমি এখানে হাফ চামচের একটু বেশি গুঁড়ো মরিচ দিয়েছি এবং হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। এটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আমরা কষিয়ে নেব মশলাটাকে। দেন সামান্য একটু পানি অ্যাড করব যাতে মশলাটা প্যানের গায়ে লেগে না যায়। এখানে বারে বারে মশলাটা কষানো খুবই জরুরি, কারণ যদি মশলাটা খুব ভালোভাবে না কষে একটা নারকেলের কাঁচা গন্ধ থেকে যাবে, যার জন্য মাছের টেস্টটা ভালো আসবে না। আমি যেহেতু খাবারটা একটু ঝাল ঝাল করে খেতে চাচ্ছি, সো আমি এখানে আরেকটু সামান্য গুঁড়ো মরিচ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর যেখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা খুবই সামান্য পরিমাণে ইউজ করছি। চিংড়ি মাছ এবং ইলিশ মাছে হচ্ছে আপনারা যত কম মশলা ইউজ করবেন এটা তত বেশি টেস্টি লাগবে। সো এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম করে খুব অনেক সময় ধরে মশলাটা ভালোভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এরপর আবার একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ রান্নাতে কিন্তু মাছটা বেশিক্ষণ ভাজা যাবে না কিংবা বেশিক্ষণ চুলায় দিয়ে রান্না করা যাবে না। যতটুকু রান্না করার এই মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। শেষ পর্যায়ে এসে মাছটা দিয়ে আমরা কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। দেন এখানে আমি কিছুটা টমেটো সস ইউজ করছি। আপনারা যদি চান টমেটো কুচি করে ইউজ করতে পারেন কিংবা টমেটো পিউরিও ইউজ করতে পারেন। অবশেষে এখানে সস এবং কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি অ্যাড করেছি এবং দুটো কাঁচামরিচ ফালি করে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার ঝাল পছন্দ না করলে এ পর্যায়ে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। দেন আমি চিংড়ি মাছ ভাজা যেগুলো ছিল সেগুলো এই প্যানে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবং লাস্টলি এখানে ঝোল দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটা কুক করে নেব। চিংড়ি মাছটা অবশ্যই বেশি রান্না করবেন না কিংবা ভাজবেন না, এতে চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে এবং এর আসল টেস্ট পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি উপর থেকে সামান্য কিছুটা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।